আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 12-এর 16-2 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি। গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত তা লিখি। দেখো এখানে শুধুমাত্র আগের অঙ্কগুলো আমরা করেছিলাম শুধুমাত্র গোলক নিয়ে, কিন্তু এখানে একটি বিষয় রয়েছে যে লম্ববৃত্তাকার চোঙ। হ্যাঁ, তো দুটি বিষয় সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, তাহলে আমরা এই অঙ্কটি সলিউশন করতে পারবো। দেখো আমরা তো আগে গোলক সম্বন্ধে ধারণা পেয়েছি। গোলকের ছবিটা আমি একটু দেখাচ্ছি। এইটা গোলক, একটা নিরেট গোলক। হ্যাঁ, এটা একটা গোলক, নিরেট গোলক। তো এই নিরেট গোলকের এখানে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, মানে তার নিরেট গোলকের একটি তল আছে, তার বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার, হ্যাঁ, বর্গ একক। তাহলে এইটা বক্রতলের ক্ষেত্রফল। আর একটি বিষয় এখানে রয়েছে লম্ববৃত্তাকার চোঙের, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল সমান, দুটোই সমান। তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙের একটু ছবি এঁকে নেব, এইরকম হয়, দেখো এরকম। তো এখানে বলেছে নিরেট বলেছে, সুতরাং এটা সম্পূর্ণ, হ্যাঁ, সম্পূর্ণ লোহা দিয়ে সম্পূর্ণ, এটা তোমার সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু তবে নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বলেনি, সুতরাং আমরা সমগ্রতলের ক্ষেত্রফল লিখবো, সূত্র আমরা অ্যাপ্লাই করব না। আমরা এখানে শুধুমাত্র বক্রতল যেটা রয়েছে, দেখো এখানে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, হ্যাঁ, বর্গের। আমরা তাহলে গোলক এবং এখানে যে অঙ্কটির মধ্যে যে বিষয় দুটি দেওয়া রয়েছে, যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সেটা আমরা সূত্র আকারে, সেই ছবি করে সূত্র আকারে দেখালাম সেটা। আর লম্ববৃত্তাকার চোঙ যেটি রয়েছে, হ্যাঁ, সেটি ছবি এবং তার যে বক্রতল এখানে যেটা চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল, তার ফর্মুলাটা লিখলাম। এইবার দেখো আমরা অঙ্কটি সলিউশন করব। এবার অঙ্কটি সলিউশন করার জন্য আমরা প্রথমে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা লিখব। সেই ক্ষেত্রে আমরা গোলকের এখানে ব্যাসের দৈর্ঘ্য কত লিখে নির্ণয় করতে হবে, কিন্তু আমরা এখানে সেটাকে আমরা ধরে নেব। তাহলে দেখো মনে করি গোলকের ব্যাসার্ধ আর সেমি। এখানে একক সেমি রয়েছে, দেখো 12 সেমি, সুতরাং এখানে একক আমরা সেমি লিখবো, 8 সেমি। আচ্ছা, তাহলে গোলকের আয়তন কত লিখতে পারি? গোলকের আয়তন কত সমান গোলকের 4 পাই আর স্কয়ার, এখানে হয়ে যাবে বর্গ সেমি, যেহেতু একক সেমি আছে। এবার দেখো আমরা গোলকটার বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। ঠিক একই রকম ভাবে আমাদের চোঙটির যে নিরেট লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, তার বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে কি দেওয়া রয়েছে? চোঙটির উচ্চতা আমরা লিখে নিচ্ছি। চোঙটির উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে চোঙটির উচ্চতা কত? উচ্চতা দেওয়া রয়েছে দুটোই, উভয় 12 সেমি, তাহলে 12 সেমি। তাহলে এই উচ্চতাকে এইচ দিয়ে প্রকাশ করা, আমরা লিখতে পারি এইচ সমান হচ্ছে 12 সেমি। আচ্ছা, আর একটি বিষয়, চোঙটি তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধ কনভার্ট করতে হবে, আমরা লিখে নেব একটু। দেখো চোঙটির ব্যাসার্ধ আমরা লিখছি, চোঙটির ব্যাস সমান কত দেওয়া রয়েছে? ব্যাস হচ্ছে 12 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ, চোঙটির ব্যাসার্ধ আমরা এরকম ভাবে লিখতে পারি, ব্যাসার্ধ বলে ব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান হচ্ছে 6 সেমি। ব্যাসার্ধ 6 সেমি লিখলাম। এবার আমরা চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে? দেখো চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কি সূত্র হচ্ছে? 2 পাই আর এইচ বর্গ সেমি সমান, দেখো 2 পাইটা আমরা কিছু লিখবো না, এখানে যেহেতু পাই রয়েছে আমাদের ক্যালকুলেশন করতে হবে, পাই এর মান বসাচ্ছি না।
এখানে আমরা শুধুমাত্র কি লিখবো আর এর মান কত, আর এর মান হচ্ছে এখানে রেডিয়াস 6, এইচ হচ্ছে কত, এইচ হচ্ছে 12। আচ্ছা, তাহলে দুটি দিয়ে আমরা কি করলাম, বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। এবার প্রশ্ন অনুসারে সমান আকারে দুটিতে এখানে যেটা বলেছে প্রশ্নের মধ্যে যে বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি প্রশ্ন অনুসারে। আচ্ছা দেখো এখানে কি 4 পাই, গোলকের হচ্ছে 4, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার সমান, এখানে দেখো রয়েছে 2 পাই ইনটু 6 ইনটু 12। দেখো বা এবার আর স্কয়ার সমান আমরা কি করে দিচ্ছি, উপরে দেখো 2 পাই ইনটু 6 ইনটু কত 12, নিচে কি করছি এই দুটো গুণ আকারে আছে আর স্কয়ারের সঙ্গে, তাহলে ভাগ আকারে 4 পাই, এবং পাই কেটে যাচ্ছে, 2 কে 2, 2 কে 4, 2 কে 2, 3 2 6, তাহলে বা আর স্কয়ার সমান হচ্ছে কত, 3 12 36, বা আর সমান হচ্ছে √32 সমান হচ্ছে 6 6 36, 6 সেমি। অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা লিখতে পাচ্ছি, অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেমি। তাহলে 16 2 এর অঙ্কটি সলিউশন।